আসসালামু আলাইকুম বরকত বুড়িমা রান্না করতে কি দেখতে সেটি ছোট্ট একটা ভর্তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই যে বাড়ি থেকে এনেছে কলার মোচা, একদম ফরমালিন মুক্ত, আর চাষের ওনার নিজেদের পুকুর চালায় হয় এটা। তো এই যে কলার মোচাটা একদম পরিষ্কার করে নিলাম, এখন এটাকে সিদ্ধ করতে দিচ্ছি। একটু হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো এই যে চুলায় বসিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিচ্ছি, অল্প একটু, ওই হাফ চামচেরও কম দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম, যাতে আর কি কালো না হয়ে যায় কলার মোচাটা, সেই জন্য। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন, নদের দেখার সুযোগ করে দিন, আর কমেন্টে আপনাদের মতামত জানান। আমার রান্না ভালো লাগলে অবশ্যই এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেবেন, আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। পুরো রেসিপিটা সুন্দর করে দেখে রান্না করবেন। তো এই যে নেড়ে চেড়ে দিলাম, আর মোচাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এই যে এখানে আমি কতগুলো রসুন ভেজে নিচ্ছি, আর নিব আমি শুকনো মরিচ ভেজে। আমরা এই সময় মানে এই ভর্তাগুলোতে পেঁয়াজ ইউজ করি না, পেঁয়াজ শুধু ওই মানে হাতে ডোলে ভর্তাগুলোতেই করি। তো পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে, মানে পেঁয়াজ বাদে রসুন, সরি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম কতগুলো চিংড়ি। আর এখানে যেহেতু বড় বড়, সেজন্য আমি অল্প পরিমাণে চিংড়ি নিয়েছি, বেশি না। তো এই যে আমার সব কিছু রেডি হয়ে গেল। এখন শিলপাটায় ভর্তা করলে বেশি মজা হতো, বাট আমি শিলপাটায় করছি না, আমি ব্লেন্ডারে করছি আমার সময় স্বল্পতার জন্য। আপনারা চাইলে শিলপাটায় করতে পারেন। তো এই যে আমি ব্লেন্ডারের ভিতরে রসুন, মরিচ এবং চিংড়ি মাছটা নিয়ে নিলাম, এটাকে আগে আমি ব্লেন্ড করে নিব। তো এই যে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম একদম সব। প্রথমে মরিচটার সাথে চিংড়ি মাছ করে নিচ্ছি, পরে মোচাটা করে নিলাম। তো এই যে এখন এই যে এইটাতে আমি যে অনেকটাই তেল আছে, মানে এটাতে আমি চিংড়ি এবং মরিচ রসুন ভেজেছি, তো এই তেলের সাথে আরও কিছুটা তেল অ্যাড করে আমি যে এটাকে তেলে দিচ্ছি এভাবে। আর সামান্য একটু হলুদের ফাঁকি দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে, সেজন্য। তো এভাবে নেড়ে চেড়ে আর স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। তো প্রথমে আমি অল্পই লবণ দিয়েছি যাতে তিতা না হয়ে যায়, যখন আমার চেক করে দেখব যখন লাগবে ততটুকু পরিমাণে পরবর্তীতে দিয়ে দেবো। আপনারা চাইলেও সেভাবে দিতে পারেন। তো এই যে আমি তেলের সাথে মিক্সড করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, আর এটা ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচে ধরে যাবে, পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো এই যে দেখুন এই পর্যায়ে কতটা শুকিয়ে গেছে। এভাবে করতে করতে এই যে দেখুন একদম তৈরি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে কলা মোচা ভর্তা। আর দেখছি যেমন কালারটা একদম সেই মজাদার হয়েছে, খেতেও মজা হয়েছে কিন্তু। এভাবে অনবরত নাড়তে নাড়তে এই যে এই পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে কলার মোচার ভর্তা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।